বইমেলা ইতিহাস রক্ষায় নতুন উদ্যোগ। ৪৭ বছরের আন্তর্জাতিক কলকাতা বইমেলার বিভিন্ন ছবি চিঠি ধরে রাখতে বইমেলার জন্য একটি ভবন তৈরির পরিকল্পনা নিচ্ছে গিল্ড। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে স্থায়ী ভবনের জন্য আবেদনও করা হয়েছে। গিল্ড কর্তৃপক্ষ আশাবাদী রাজ্য সরকার জমির ব্যবস্থা করে দেবেন। দেখুন। প্রথম বইমেলা গ্রুপ ফটো কিংবা বইমেলার বিখ্যাত ব্যক্তিদের আগমন, আবার সাহিত্যিকদের প্রকাশকদের লেখা বিশেষ কোনো চিঠি। কলকাতা আন্তর্জাতিক বইমেলা বলা যায় বাঙালির 5 দশকের ইতিহাসের দলিল। সেই দলিলকে ধরে রাখতে উদ্যোগ নিল গিল্ড কর্তৃপক্ষ। এই সমস্ত ছবি তথ্যের জন্য একটি স্থায়ী ভবনের জন্য রাজ্য সরকারের কাছে জমির জন্য আবেদন করা হয়েছে। সল্টলেকে মিলন মেলার অনতি দূরে যদি পাওয়া যায় সেই অনুরোধও করা হয়েছে। উদ্বোধনী মঞ্চ থেকেই আমরা মুখ্যমন্ত্রীকে আমি আমার বক্তব্যের সময় বলেছিলাম যে একটা আর্কাইভ, একটা লাইব্রেরি এবং যে সমস্ত বইমেলায় যারা যারা এসছিলেন তাদের একটা ফটোগ্রাফিক চ্যানেল, মানে প্রথম বইমেলা থেকে যারা এখানে রয়েছে তাদের একটা টোটাল একটা প্যাকেজ একটা, এবং সেটা এই সল্টলেকের কাছাকাছি যতটা কাছে পাওয়া যায়। সেখানে গেস্ট হাউসও থাকতে পারে যারা বিদেশের গেস্ট আসে। এটা যদি একটা জমি পাওয়া যায়, গিল্ড নিজের মতো করে নিজে বানিয়ে নেবে। তো ন্যাচারালি আমরা এরপরে মুখ্যমন্ত্রীর কাছে ফর্মালি, ওটা তো আমরা অ্যানাউন্স করেছি, ফর্মালি আমরা আবেদন করব। আশা করি এটা রাজ্য সরকারের কাছ থেকে পাবো। এই বইমেলাতে অনেক ঘাট প্রতিঘাত, কোথায় হবে কোন জায়গায় হবে সে নিয়ে বোধহয় স্থানান্তর হয়েছে বেশ কয়েকবার। এর তো একটা স্মৃতি থাকা দরকার। মনে হয়েছে এখন যে পাবলিশার বুকসেলার গিল্ডের যে ইতিহাস এবং এত গুণী মানুষ এসেছেন, এত লেখক এসেছেন যারা আজকে আমাদের মধ্যে নেই, তাদের তো ছবিটা তো আছে, ছবি তো কথা বলে। এই সমস্ত জিনিস এবং বিভিন্ন রকমের নতুন যেসব বই বেরোয় তাকে প্রিজার্ভ করা, রাখা, সব মিলিয়ে একটা বাড়ি গিল্ডের হওয়া উচিত, যেখানে এই সমস্ত জিনিস থাকবে, যেখানে আগামী দিনে আগামী প্রজন্ম যেটা এসে খুলে দেখতে পারবে যে কি হচ্ছে বা কি হয়েছিল আগে, কত দিন লেগেছিল এদের এই সাধনাকে আজকে একটা। যেমন অনেক অর্থ লাগে তেমনি জায়গাও লাগে। আমরা অর্থের সন্ধান বা অর্থ সংগ্রহ সেটা আমরা করে ফেলবো, অসুবিধা হয়তো খুব একটা হবে না, কিন্তু একটা নির্দিষ্ট জায়গা চাই। সেই জায়গার জন্য আমরা সরকারের কাছে অলরেডি জানিয়ে। এন্ড ভিউ যদি এই কাজ সম্পন্ন হয় তাহলে বলাই বাহুল্য বাংলার পর্যটন মানচিত্রে নতুন পালক যোগ হবে। কারণ কলকাতা বইমেলার খ্যাতি বিশ্বজোড়া, ফলে তার ইতিহাস দেখতে দেশ বিদেশের অতিথিরাও ভিড় করবে বলেই আশাবাদী গিল্ড। অন্য ভবনের জমির বিষয়ে প্রাথমিকভাবে সায় পাওয়া গেছে বলেই খবর। গিল্ডের তরফে পূর্ণাঙ্গ প্রস্তাব পাঠাতে বলা হয়েছে বলেও সূত্রে খবর। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি, কলকাতা।